করছি ভালো আছো, তোমাদের সাথে সাথে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে দেখো প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন টিং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিওর নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তা আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর এটা তো বাবার জন্ম মাস, তোমরা কম বেশি জানো। আর শেষ সোমবার কিন্তু আমি একদম মিস করিনি, তার জন্য কিন্তু সকাল সকাল স্নান করে রেডি হয়ে কিন্তু তোমাদের সামনে একদম ফুল রেডি হয়ে কিন্তু আজকে ইন্ট্রো দিতে বসে গেলাম। আজকের ভিডিওটা বুঝতেই পারছো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট একদম পুরোপুরি ওয়াচ করো, একদম স্কিপ করবে না, কারণ তো চলো ভিডিওটা আর লেট না করে ভিডিওটা শুরু করা যাক। আজ অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, আর এই ভিডিওটা অনেক পুরনো, শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। মনোমানসিকতা সেরকমটা ভালো নেই, আগের ভিডিওতেই বলেছি, কারণ কি দেশে যা ঘটছে তাতে করে আর ভালো থাকা যায় না, সেটা তোমরা কম বেশি সকলেই জানো। এই ভিডিওটা গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম রয়ে গেছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও এখন খুব কম ভালোবাসা দিচ্ছ, যে কারণে একটু ভিডিওটা দিতে আমারও লেট হচ্ছে। যাক বাদ দাও, আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। দেখো, মানুষে যদি মারে তাহলে সেটা একদিনেই মারতে পারে, আর ভগবান যদি মারে তাহলে কিন্তু সেটা 1 সেকেন্ডের মধ্যেও মারতে পারে। তাই বলতে পারো আমি ভগবানে বিশ্বাসী, আমি আর কোনো কিছুতে বিশ্বাসী না। হ্যাঁ, আমরা নারী, আমরা চাইলে সব কিছু করতে পারি, কিন্তু আজকে চাওয়া পাওয়া সব কিছু ঊর্ধ্বে চলে গেছে। চাইলেও মনে ইচ্ছা থাকলেও কোনো কিছু হচ্ছে না, বলতে পারো জাস্টিসটাই পাচ্ছি না। আর মেয়েদের জন্য আইন কানুন তো আজকে তুঙ্গে উঠেছে। যাক বাবা, সেসব নিয়ে কিছু বলবো না, সেসব বলতে গেলে অনেক কথা হয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা সব সময় বলবো, আর সব সময় এটা সবাই বলে এসছে, বিশেষ করে বৃদ্ধ মানুষ যারা আছে, বয়স্ক মানুষ, তারা সব সময় তাদের মুখে বলতে শুনেছি, সত্যের জয় সব সময় হয় আর হয়ে এসছে, আর এবারও সত্যের জয় হবে। শুধু কিছু সময়ের অপেক্ষা, সেটা তো আমাদেরকে দিতেই হবে। আর সময়ের ওপরে সমস্ত কিছু ছেড়ে দিলে হয়তো ভালো কিছু পেলেও পেতে পারি। আর হ্যাঁ, যে পোড়া দেশে বাস করি সে দেশে ভালো কোনো কিছুর আশা করা যায় না, এটা অনেকেই বলবে, তবুও জাস্টিস চাইছি, জাস্টিস চেয়ে যাব, এটাই সবথেকে বড় কথা, ভাইটাল কথা। জাস্টিস ছাড়া বন্ধ করব না, তাই ভিতরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ লড়ে যাব, লড়াই করব। কারণ শুধুমাত্র একটা নারীর লড়াই না, এটা আমাদের সমগ্র বিশ্বের সমগ্র নারীর লড়াই, আমাদের নারীত্বর লড়াই। আর সবথেকে বড় কথা, দেশ স্বাধীন হয়ে গেছে অনেক দিন আগে, আমরা স্বাধীন হতে পারিনি। আর এবার সব নারীরা মিলে যখন মাঠে নেমেছি, অবশ্যই আমরা আমাদের নারীত্ব স্বাধীন করে দেখাবো, এটাই বলার। তো চলো মেন টপিক ভিডিওতে ফেরা যাক। আজকে অনেক আশা অনেক ভরসা নিয়ে বাবার কাছে এসেছিলাম। যখন আমাদের শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, এই ঘটনা কিন্তু ঘটেনি, ঘটনাটা ঘটেছে কিন্তু 14ই আগস্ট, অনেক আগের ভিডিও এটা। তো আজকে যখন এই ভিডিওটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করব, তখন এই কথাগুলো আর না বলে থাকতেই পাচ্ছি না। সত্যি কথা বলতে আমিও প্রতিবাদী একটা মেয়ে, প্রতিবাদ করে বহু জায়গায় ঠকে গেছি, বহু জায়গায় বহু মানুষের কাছে বহু ছোট বড় অনেক কথা শুনেছি। তাই আজকে হয়তো প্রতিবাদ জিনিসটা রক্তে রয়ে গেছে, তার জন্যই হয়তো এই কথাগুলো এমনি বেরিয়ে আসছে। চলো এবার মূল ভিডিওতে ফেরা যাক। আজকে কিন্তু বাবার বার ছিল, আর বাবার বাড়ি পুজো দিতে এসেছিলাম, কিন্তু ওই যে মন থেকে যদি আমি বাবাকে না ডাকি, বাবা কখনোই আমার ডাকে সাড়া দেবে না। আর সত্যি কথা বলতে তোমরা কে কত মানো না মানো জানি না, কিন্তু বাবার সাথে কিন্তু আমার একটা কানেকশান আছে, যেটা সত্যি কথা আমি ফিল করতে পারি। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। অনেকেই বিষয়টা মানবে, অনেকেই বিষয়টা মানবে না, সেটার প্রমাণ তোমরা একটুখানি পরেই পেয়ে যাবে। আর বিশেষ কিছু বলবো না, কারণ কি একটা কথা, প্রমাণ ছাড়া মানুষ এখন কোনো কিছু বিশ্বাস করতে চায় না। তো বাবাকে এই ফুলটা যখন আমি অর্পণ করি, বাবার ধূত্র ফুল, তখন কোনো একটা ভুল ত্রুটির কারণে বাবা কিন্তু সেটা স্বীকার করেনি। পরে যখন আমার মনটা খারাপ হয়ে যায় আর আমি এই বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে যাই, আর বারবার বাবাকে একটা কথাই মন থেকে বলছিলাম যে আজকে বাবা শেষ সোমবার, আর তুমি আমার ফুলটা স্বীকার করলে না, আমার দোষ ত্রুটি কী আছে একবার অন্তত বলো, আর মন থেকে আমি তোমাকে ডাকছি, প্লিজ আমার ফুলটা স্বীকার করো। যখন এইভাবে বাবার সামনে কাঁদো কণ্ঠে বাবাকে মন থেকে বলেছিলাম, বাবা কিন্তু আমার ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারেনি। আমার মা আবারও নিচে দেখো যে ধুতরা ফুল এনে দিয়েছে, আর এবার আমি বুঝতে পেরেছি আমার বাবার সাথে
কি ভুল ত্রুটি হয়েছে। অ্যাকচুয়ালি ধুত্র ফুল অনেকে মাথায় দেয়, তো আমি একটা কথা বলি, ধুত্রা ফুল অ্যাকচুয়ালি আমি দেখেছি বাবার কানে থাকে। যখন আমি সেই রকম আকারে বাবার কানে ধুত্রা ফুলটা এক পাশে সাইড করে দিলাম, সেখান থেকে কিন্তু পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তারপরেও কিন্তু বাবা কত সুন্দরভাবে আমার ফুলটা গ্রহণ করেছে। এখান থেকেই কিন্তু বোঝা যায় বাবা মেয়ের বন্ডিংটা কতটা। যাই হোক, এগুলো কাকতালীয় কথা তোমাদের মনে হতে পারে, কিন্তু আমার এই জিনিসটা ভীষণভাবে অ্যাটাচ করেছে। ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি, তাই এত কথা তোমাদের সাথে বলে ফেললাম। আর তোমরা কে কে এই শেষ সোমবারটা করেছিলে অবশ্যই কমেন্টে জানিও। আর জানো তো, মহাদেবের পুজোয় অনেক নিয়মকানুন থাকে, কিন্তু সত্যি কথা বলতে আমি সেরকম কিছুই জানি না। যেটুকুনি আমার পূর্ব পুরাতন থেকে আমি জেনে এসেছি বা পূর্বপুরুষরা আমাকে যেভাবে শিখিয়ে গেছে, তো আমি সেভাবেই পূজা অর্চনা করি। অনেকের অনেক নিয়মকানুন দেখেছি, অনেক রকমভাবে বাবার কিন্তু আরাধনা করে, পূজা অর্চনা করে। ইচ্ছা আছে জীবনে যদি সেই রকম পর্যায়ে কখনো যেতে পারি, বাবার জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে, বাবাকে নিয়ে অনেক দূর এগোনোর ইচ্ছা আছে। মিষ্টি মিষ্টি হেসে সেসবই বাবার সাথে আলোচনা হচ্ছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পুজো প্রায় শেষের দিকে, আর আজকে এই পুজোর সমস্তটা ক্যাপচার করেছে আমার মা। বেশি শতাংশ টাইম ক্যামেরার ওপাশে কিন্তু আমার মাই থাকে, সেই ক্রেডিটটা কিন্তু আর দেওয়াই হয় না। আর ভেবেছিলাম সবকটা সোমবারই করব, কিন্তু এবারে শ্রাবণ মাসে কিন্তু মাত্র আমি 3টে সোমবার করতে পেরেছি, আর এটা ছিল লাস্ট সোমবার। তো লাস্ট সোমবারে আর একদম মিস করিনি যে কাপড় পরে টুকটুকি সেজে বাবার সামনে আসার, কারণ বাবা কিন্তু কাপড় আলতা এই সমস্ত কিন্তু ভীষণ ভালোবাসে। তোমরা হয়তো বলতে পারো, এটা কি বাবা তোমাকে বলে দিয়েছে? না, অ্যাকচুয়ালি পূজা অর্চনার নিয়ম কিন্তু শাড়ি পরে অনেকের অনেকভাবে পূজা অর্চনা করতে দেখেছি। পার্সোনালি আমার শাড়ি পরেই সমস্তটা করতে ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটা কেমন লাগছে একদম কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেই দিও। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আগের ভিডিওতে বলেছিলাম কিছু আত্মীয় স্বজনের ব্যাপার নিয়ে। সত্যি সেসব বিষয় খুব তাড়াতাড়ি কাটিয়ে যে আমি আবারও তোমাদের সামনে ফিরতে পেরেছি, আবারও ভিডিওর জগতে খুব সুন্দরভাবে আমি এন্ট্রি নিয়েছি, এটাই বড় কথা। আজকেও কিন্তু আমার সঙ্গে আমার 3 মা এসেছে। এক মা তো ক্যামেরা করছে, আমার নিজের মা, আর 2 মা কিন্তু আমার পরপরই কিন্তু আবার পুজো দেবে। অ্যাকচুয়ালি তারা ক্যামেরার সামনে না আসলেও পিছন দিক থেকে বা পাশ থেকে কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করে, যে জন্যই তো আজকালকার ভিডিওগুলো একটু হলেও ভালো হচ্ছে, বলতে পারো সুস্থ সবল হচ্ছে। আমার পুজো কমপ্লিট, আর এই যে 2 মা কিন্তু এখানে বসে গেছে অন্যান্য ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। বাড়িতে এসে একটু সাবু মাখা করেছিলাম, কারণ কি আজকে সারাদিনই তো উপোস থাকবো। সাবু মাখাটা খেয়ে নিলাম, কারণ কি উপোসটা ভাঙতে হবে। হ্যাঁ, আগে কিন্তু আমি চরণামৃতটা খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু এই সাবুটা খেয়েছি, আর সাবুটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। সাবুটাও কিন্তু আমার মাখিয়ে দিয়েছে ওই 2 মা। তো আজকের মতো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো।